মাত্র আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে এই সূরা নাজিল হয়েছে যখন ইহুদিরা বলে আমরা উযাইরের ইবাদত করি, খ্রিস্টানরা বলে আমরা ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি, মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি, মূর্তি পূজা করি, মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি। কিন্তু মুসলিমরা বলে, ঈমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না, আমরা মূর্তির পূজা করি না, আমরা ঈসা ইবনে মারইয়ামের পূজা করি না, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পূজাও করি না, আমরা উযাইর এর পূজাও করি না। আমরা একমাত্র ইবাদত করি কার? আমরা একমাত্র গোলামি করি কার? আমরা কি আল্লাহর গোলামি করি? একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু নিজের সাথে মিলাবেন। প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি? আল্লাহর গোলামরা কেমন হবে? তাওহীদ আসলে কত প্রকার, বা তাওহীদ বিষয়টা আসলে কি? আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দুইটা অংশ, কালিমার দুইটা পার্ট, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। দেখেন কালিমার প্রথম পার্টেই বলা হচ্ছে লা ইলাহা, অস্বীকার করা, অস্বীকার, কোনো কিছু মানি না। সুবহানাল্লাহ। যদিও আমার কথাটা একটু কট্টর ছিল, আমার কথাটা কিছু শক্ত ছিল, যদিও আমার কথাটা একটু শুনতে দৃষ্টিকটু মনে হয়েছিল কারো কাছে, কিন্তু একজন বড় শাইখুল হাদিস, বড় মুজাহিদ আলেম, তার জবানে আমি কারাগারে থেকে শুনেছি, আল্লাহ মাফ করুক, তিনি বলেছিলেন, রফিকুল ইসলাম মাদানী তার তাওহীদের ঘোষণা পুরা জাতির সামনে ক্লিয়ার করেছে। সুবহানাল্লাহ। কি সেই কথা? ওই যে আমি বলেছিলাম, যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহর বিরুদ্ধে যায় প্রধানমন্ত্রী মানি না। আমি একটা শব্দ কসু শব্দটা ইউজ করে ফেলেছিলাম, কসুর প্রধানমন্ত্রীও মানি না, এই শব্দটা বলেছিলাম, কিন্তু আমি একজন বরেণ্য শাইখুল হাদিস ইসলাম বলতে চাচ্ছি না, ওনার মুখে শুনেছি। আমি যখন কারাগারে, তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে, যে শুনো, আমরা সবাই ক্লিয়ার করতে পারি নাই ইমানের দাবিটা কি। ইমানের দাবিটা হলো এটাই যে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, খোদ রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি কাউকে মানি না। এটাই ইমানের প্রকৃত দাবি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? কালিমা পার্ট 1, লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যেই কাজের যোগ্য তা কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। ইলাহ মানে কি? এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয়। শয়তান হইতে পারে, মূর্তি হইতে পারে, পীর হইতে পারে, বাবা হইতে পারে। আল্লাহকে বাদ দিয়া যদি আপনি কাউরে মানেন, সে হয়ে যাবে তাগুত। সে কি হয়ে যাবে? তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে না। আমরা বাবাকে মানি, আমরা মাকে মানি, আমরা ভাইকে মানি, সম্মান করি, কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবুও কি মানি? এই কথাটা, এই মেসেজটা আপনাদের সকলেই বোঝা উচিত, যে আমি আমার বড় ভাইকে সম্মান করি, কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্যদিকে নিয়ে যায় আমি তারে মানি। আমি আমার বাবাকে মানি, কিন্তু ফজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি না। আমি আমার রাজনৈতিক দলের নেতা, ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে রাখে। কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময়, নামাজের সময় বক্তব্য দিতেছে, ভাই সব বড় বড় ভাষণ দিতেছে, মাইক চালায়া ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে, আর আমিও ওই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি, বোঝা গেল আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহকে রব মানা বাদ দিয়ে ওই নেতার গোলামি শুরু করছেন। তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ আল হাকিমিয়্যাহ। ইমাম ইবনুল কাইয়্যিম কিংবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামরা, অনেক সালাফগণ কোরআন সুন্নাহ থেকে ওনারা রিসার্চ করে বাহির করছেন যে তাওহীদ কয়েক প্রকারের। রুবুবিয়্যাহ, একমাত্র রব হিসেবে, একমাত্র স্রষ্টা হিসেবে, একমাত্র রিজিক দাতা হিসেবে আল্লাহকেই মানতে হবে। সুবহানাল্লাহ। রিজিক দাতা কে?
সৃষ্টিকর্তাকে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহ সব কিছুর কি স্রষ্টা। এ কথা মানার নাম হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, যে আল্লাহকে রব মানা, সব কিছুর স্রষ্টা মানা, আর কাউকে স্রষ্টা মানা যাবে। একটা মজার বিষয় বলি, তাওহীদ আর রুবুবিয়্যাহ আমরা যেমন বিশ্বাস করি, মক্কার কাফের মুশরিকরাও বিশ্বাস করত যে সব কিছুর স্রষ্টাকে